হযরত আব্দুল্লাহ আর আমেনা দোনোজন মমিন ছিলেন, জান্নাতি, নাজাত প্রাপ্ত। এ কথার পক্ষে ইমাম সুয়ুতি অনেকগুলো রেসালা লিখছেন এবং আহলুস সুন্নাহ জামাতের এটাই মত। এখন তারা মমিন ছিলেন কি ছিলেন না এটা নিয়ে ইখতিলাফ আছে। অনেক বড় বড় মুহাদ্দিস বলছেন মমিন ছিলেন না, মোল্লা আলী কারিও বলছেন, পরে তার মত থেকে রুজু করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা মমিন ছিলেন না এই কথা যদি কেউ বলে, আমরা তাকে বলি যে সে ভুলে আছে, কিসে আছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা কাফের ছিলেন যে বলে, তাকে আমরা কাফের বলি, কারণ ওটা তো গালি। ওটা কি? আমার বাবা মাকে কেউ যদি কাফের বলে আমি কষ্ট পাবো না? কথা বলে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা মাতাকে যে কাফের বলবে সে নিজে কাফের হবে। কারণ ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু, এই আয়াত থেকে মুফাসসির ও মুহাদ্দিসগণ প্রমাণ করেছেন আল্লাহকে কষ্ট দেওয়াও কুফর, রাসূলুল্লাহকে কষ্ট দেওয়াও কুফর। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা মাতা তো ইসলামের আগমনের আগেই বিদায় নিছেন, তো ওনাদের দোষ ছিল কি? হ্যাঁ, ওনারা বেসাতের জমানা পান নাই, সেজন্য বড়জোর এটা বলা যাবে যে ঈমান আনতে পারেন নাই, মুমিন ছিলেন না, কিন্তু কাফের বলার তো সুযোগ নাই। সেটা বললে তো গালি দেওয়া হয় এবং তাতে আল্লাহর হাবিব কষ্ট পাবেন, আল্লাহর হাবিব কষ্ট পেলে আল্লাহ কষ্ট পাবেন। আর সেই ধরনের নরাধমকে আমরা বেঈমান এবং জিন্দিক মনে করি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতাকে কাফের বলবে। আমি ইসলামিক ফাউন্ডেশনের ডিজিকে বলছিলাম যে বক্তাদেরকে মুখে লাগাম দেওয়ান, মুখে বক্তাদের মনিটরিং করার একটা সেল থাকতে হবে। যা খুশি তা বক্তারা বলতেছে, এটার কোনো প্রতিকার